চলুন আজ কোরআনের একটা বিশেষ মুহূর্তের পেছনের গল্পটা জানা যাক। সহি বুখারিতে খুব সুন্দর করে একটা ঘটনা বর্ণনা করা আছে, যা ওহী নাজিল হওয়ার এক অসাধারণ দিক আমাদের সামনে তুলে ধরে। তো আর দেরি না করে আসুন সরাসরি এই বিশ্লেষণে ঢুকে পড়ি। আমরা তো ওহী বা ঐশী বাণীর কথা প্রায় শুনি, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে এ পুরো প্রক্রিয়াটা আসলে কেমন ছিল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। চলুন এই অভিজ্ঞতার মানবিক এবং ঐশী দুইটা দিকই একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। গল্পের শুরুতেই আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দেখতে পাই। যখন তার ওপর ওহী আসত, সেই ব্যাপারটা কিন্তু মোটেও সহজ কিছু ছিল না। এটা ছিল খুবই গভীর আর বেশ শ্রমসাধ্য একটা অভিজ্ঞতা। আসল বিষয়টা ছিল ওহীর ভার বা ওজন। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য এতটাই শক্তিশালী ছিল যে সেটা গ্রহণ করাটা নবীর জন্য একটা বড় চ্যালেঞ্জের মতো ছিল। আর এই কষ্টটা কিন্তু শুধু মানসিক বা আধ্যাত্মিক ছিল না, এটা ছিল শারীরিকও। এই মুহূর্তটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। ওহীর একটা শব্দ যেন ভুলে না যান বা হারিয়ে না যায়, সেই দুশ্চিন্তায় তিনি খুব দ্রুত ঠোঁট নাড়িয়ে সেটা মুখস্থ করার চেষ্টা করতেন। এটা ছিল তার একেবারে ভেতর থেকে আসা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু কথা হচ্ছে, এই ছোট্ট কিন্তু এত গুরুত্বপূর্ণ ডিটেলটা আমরা এত পরিষ্কারভাবে জানলাম কিভাবে? এখানেই গল্পটা আরও মজার হয়ে ওঠে। কারণ এটা শুধু মুখে মুখে বলে যাওয়া কোনো কাহিনী না, বরং প্রজন্ম থেকে প্রজন্মে এটা হাতে কলমে করে দেখানো হয়েছে। ব্যাপারটা এক কথায় অসাধারণ, তাই না? ইবনু আব্বাসরা তার ছাত্রদের শুধু বলেননি, তিনি দেখিয়েছেন। তিনি বলতেন, আমি তোমাদেরকে আমার ঠোঁট নেড়ে দেখাচ্ছি, ঠিক যেভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়াতেন। আর তার ছাত্র সাঈদও ঠিক একই কাজ করতেন। ভাবুন, এভাবেই সেই মুহূর্তের একটা জীবন্ত ছবি শত শত বছর ধরে আমাদের কাছে পৌঁছেছে। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। নবীর এই কষ্ট আর উদ্বেগ সরাসরি আল্লাহর নজরে আসে এবং তিনি হস্তক্ষেপ করেন। এটা ছিল এমন এক ঐশী আশ্বাস যা সবকিছুই বদলে দিয়েছিল। তো নবী যখন ওহী মুখস্থ করার জন্য রীতিমতো সংগ্রাম করছেন, ঠিক সেই সময়েই কোরআনের নতুন আয়াত নাজিল হল। এটা ছিল এমন একটা বার্তা যাতে একই সাথে ছিল নির্দেশনা আর ছিল গভীর এক আশ্বাস। দেখুন, প্রথম নির্দেশটা ছিল কতটা স্পষ্ট আর সরাসরি। খুব কোমলভাবে কিন্তু দৃঢ়তার সাথে নবীকে বলা হলো এই বোঝাটা বহন করার চেষ্টা থামাতে, মানে তাড়াহুড়ো করার আর কোনো দরকারই নেই। এরপরেই এলো প্রথম প্রতিশ্রুতিটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন। তিনি বললেন যে এই বাণীকে সংরক্ষণ করা এবং নবীকে তা পাঠ করার ক্ষমতা দেওয়া, এই দুটোই তার দায়িত্ব। এটা ছিল এক বিরাট ভার হালকা করে দেওয়ার মতো ঘোষণা। দ্বিতীয় প্রতিশ্রুতিটা নবীর ভূমিকাটাকেই যেন নতুন করে সাজিয়ে দিল। মানে তাকে আর নিজে থেকে মুখস্থ করার জন্য কষ্ট করতে হবে না। তার কাজ হবে শুধু মনোযোগ দিয়ে শোনা আর জিবরিল আলাইহিসসালামের পাঠ শেষ হলে সেটার অনুসরণ করা। এবং এখানেই শেষ না, সবচেয়ে বড় আশ্বাসটা এলো সবশেষে। শুধু সংরক্ষণ বা পাঠ করানোই নয়, এর অর্থ পরিষ্কার করে ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ নিজেই নিলেন। এটা ছিল একটা কমপ্লিট প্যাকেজ, একটা পূর্ণাঙ্গ ঐশিক গ্যারান্টি। আচ্ছা, তাহলে এই আয়াতগুলো নাজিল হওয়ার পর বাস্তবে কি ঘটল? এই ঐশী প্রতিশ্রুতির পর সবকিছুই বদলে গিয়েছিল। এর যে গভীর অর্থ আর বাস্তব প্রভাব, সেটা ছিল এক কথায় অসাধারণ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলোর ব্যাখ্যায় খুব সুন্দর করে বলেছেন যে এখানে আসলে তিনটে স্তরের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রথমত, আল্লাহ এটা নবীর হৃদয়ে গেঁথে দেবেন। দ্বিতীয়ত, তিনি তাকে এটা পাঠ করার ক্ষমতা দেবেন। আর তৃতীয়ত, এর মানে কি সেটাও তিনি নিজেই পরিষ্কার করে দেবেন। এক কথায় পুরো প্রক্রিয়াটাই এখন থেকে সরাসরি ঐশী তত্ত্বাবধানে। সুতরাং নবীর জন্য নতুন যে নির্দেশনাটা দাঁড়ালো, সেটা খুব সহজ কিন্তু গভীর। যখন ওহী আসবে, তখন সমস্ত উদ্বেগ আর চেষ্টা বাদ দিয়ে কেবল মনোযোগ দিয়ে শুনতে হবে আর চুপ থাকতে হবে। এই ঐশী আশ্বাসের পর ওহী গ্রহণের পুরো অভিজ্ঞতাটাই যেন পাল্টে গেল। যেটা একসময় ছিল কষ্টের আর উদ্বেগের, সেটাই হয়ে উঠল একটা শান্ত আর গভীর মনোযোগী প্রক্রিয়া। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রতিশ্রুতির আগেই কি হতো? তিনি কষ্ট করে ওহী গ্রহণ করতেন, মুখস্থ করার জন্য দ্রুত ঠোঁট নাড়াতেন। আর প্রতিশ্রুতির পরে তিনি একদম চুপ করে মনোযোগ দিয়ে শুনতেন। জিবরিল আলাইহিসসালাম যখন চলে যেতেন, তারপর তিনি ঠিক সেভাবেই পাঠ করতেন যেভাবে শুনেছেন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো যে মুখস্থ করার যে একটা মানসিক চাপ ছিল, সেই বোঝাটা পুরোপুরি সরিয়ে নেওয়া হলো। আর তার বদলে এলো ঐশী নিশ্চয়তা আর গভীর এক প্রশান্তি।
এটা ছিল মানসিক প্রচেষ্টা থেকে ঐশী নির্ভরতায় উত্তরণের এক অসাধারণ উদাহরণ। তো এই বিশ্লেষণটা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। এই পুরো গল্পটা আমাদের ঠিক কী শেখায়? এটা কিভাবে দেখায় যে মানুষের সবচেয়ে কঠিন আর উদ্বেগের মুহূর্তেও ঐশী করুণা আর নির্দেশনা আসতে পারে? বিষয়টা নিয়ে ভাবার অনেক অবকাশ